অনেক ঘুরেছি ফুলের দেশ ক্ষীরায়, নতুন ফুলের খোঁজে আজ আমি নদিয়া জেলায় চাপড়ায়। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের নদিয়া জেলার রানাঘাটে চাপড়া যে ফুলের বাগান, সেই ফুলের বাগান তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অলরেডি আমি চাপড়া যে মোড়ে সেখানে চলে এসেছি। তো এখান থেকে আমি যাব, আমি এসেছি রানাঘাট থেকে টোটোই করে 35 টাকা টিকিট ভাড়া নিল। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, সম্পূর্ণ ইনফরমেশান থাকছে কীভাবে আসবে না আসবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি অবশ্যই লাইক। টোটো এই দেখতে পাচ্ছ পুরো কিন্তু একদম ফুলের যে গার্ডেন, সেই গার্ডেনের একদম সামনে পর্যন্ত চলে আসছে। 35 টাকা ভাড়া মাথা পিছু, আর পুরো একদম কিন্তু মাঠের সামনেই টোটো চলে আসছে। মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতন দেখতে পাচ্ছি। এখন ঘড়িতে সময় যদি তোমাদেরকে দেখাই, প্রায় মানে 2:30 মতন বাজে। এই ফুল বিক্রি করছিস? কত করে মালা এগুলো? 10 টাকার মালা। দেখো বাচ্চা বাচ্চা মেয়েরা ফুল বিক্রি করছে। যাই হোক, তো প্রচুর মানুষজন এসছে দেখতে পাচ্ছি। ক্ষীরায়ের মতন এই জায়গাটাও কিন্তু মানুষজন আসছে। ক্ষীরায় গিয়েছি, ক্ষীরায় কারা কারা গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কারা কারা এই জায়গা অলরেডি ঘুরে গেছো সেটাও জানিও। এই যে কাঁচা টমেটো বিক্রি হচ্ছে। কত করে প্যাকেট দাদু? 10 টাকা কাঁচা টমেটো। না এই যে ফুচকা দোকান রয়েছে। এই ফুল দোকানে ভিড়টা দেখো জাস্ট। ফুল দোকানে ভিড়টা জাস্ট দেখো। সকাল সকাল বেরিয়েছি, খাওয়া দাওয়া কিছু করতে হবে। ডিম টোস্ট হবে? আচ্ছা কত করে? 25 টাকা। একটা বানিয়ে দাও। সকাল সকাল বেরিয়েছি, আগে খেয়ে নিই তারপর কথা হবে। একটা বানিয়ে দেবে ডিম টোস্ট। আর কি ঘুগনি মুড়ি হবে নাকি? ঘুগনি মুড়ি কত করে? 20 টাকা প্লেট। 20 টাকা ঘুগনি মুড়ি প্লেট আছে। চলো খেয়ে নিয়ে কথা হচ্ছে। আচ্ছা এখানে একটা জিনিস আমি তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। এখানে এই আম গাছ, ছোট ছোট আম গাছ, পাতাগুলোও দেখো কি ছোট ছোট পাতাগুলো। আম গাছ মনে হচ্ছে না, কিন্তু এগুলো আম গাছ। এই যে এখানে আমের যে বোল, সে বোল দিয়েছে দেখতে পাচ্ছ। এই আম বাগানে মনে হচ্ছে আম দুর্দান্ত হয়, কারণ পাতা থেকে যে সেন্ট বেরোচ্ছে, সেই সেন্ট দেখেই বোঝা যাচ্ছে যে আমও খুব সুন্দর হয়। পাতাগুলো দেখতে পাচ্ছ, মানে এরকম পাতা আম গাছের কিন্তু খুব একটা দেখা যায় না। এই জায়গাটায় গাঁদা চাষ হয়েছে সবেমাত্র, মানে ফুল ফুটবে, মানে কুড়ি ফুটবে। সবেমাত্র 20 ফোটার মুখে রয়েছে এই গাঁদা ফুলের চাষ। এই জায়গাটা রয়েছে তো রজনীগন্ধা ফুটছে, আর গাছগুলো বেশ আমার মানে বুক পর্যন্ত অনেকটাই হাইটের গাছগুলো রয়েছে। এই দিকটা কিন্তু শুধুমাত্র রজনীগন্ধায় দেখতে পাচ্ছি, আর ওই দিকটা মনে হয় লেবু গাছ বা লেবু বাগান এরকম কিছু একটা হবে। চলো যাই। সব জায়গাতে যেমন ক্ষীরায়ও মানে মাঠের মানে এই যে বাগান, এই বাগানের ভিতরে ঢুকতে দেয় না, এখানেও কিন্তু ঢুকতে দেয় না। কেন ঢুকতে দিলে কিন্তু বলো এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এই যে সৌন্দর্য, এরা চাষ করে খায়। আমরা এখানে ঘুরতে আসছি, ঠিক আছে, তো এই জায়গায় মানুষজন চাষ করে খায়, তো তাদের চাষবাস যাতে না নষ্ট হয় সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। যেমনটা এটা পুরো হচ্ছে জবা বাগান, জবা ফুলের বাগান, লাল জবা। কাকু এগুলো জবা ফুল তো? হ্যাঁ, শুধু লাল জবাই আছে না অন্য কালারও আছে? দেখতেছো কাকু গাছ থেকে জবা ফুল তুলছে। দেখো লাল গাঁদাগুলো কিন্তু বেশ ভালো লাগে। হলুদ গাঁদা যেমনটা ভালো লাগে, তেমন কিন্তু এই লাল যে গাঁদা, এই গাঁদাগুলো ভালো লাগে। দেখতে পাচ্ছ লাল গাঁদার বাগান এটা। সেন্টটা দারুণ ছাড়ছে, লাল গাঁদার যে সেন্ট, সেই সেন্টটা কিন্তু দারুণ ছাড়ছে। এখানে কিন্তু এই গাছগুলো রয়েছে, এই গাছগুলো সেই ডিজাইনের যে পাতা, মানে এই পাতা কিন্তু অনেক ডিজাইনে কাজে লাগে। তো এই বাগানও কিন্তু অনেকগুলোই রয়েছে। এখানে কিন্তু ফটোগুলো বেশ ভালো আসবে।
এই ছোট ছোট চাষ দেখতে পাচ্ছ, এর মধ্যেই কিন্তু এরকম রজনীগন্ধার যে ফুল, সেই ফুল কিন্তু এর মধ্যেই চাষ হয়। এই দেখতে পাচ্ছ একটা গাছ সবে উঠেছে, এই চাষটা আমার মনে হয় ফুল উঠে গেছে, রজনীগন্ধা ফুল যে সে ফুল উঠে গেছে, এর মধ্যে থেকে মনে হয় আবারও হবে, ঠিক জানা নেই। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দেখতে পাচ্ছ এই সাদা ফুলগুলো চাষ হয়ে আছে, কি দারুণ লাগছে দেখতে, চোখে মানে চোখের দেখতে কিন্তু দারুণ লাগছে। এগুলো সেই ফুলের সাথে সাথে, গোলাপ ফুলের সাথে, এমনি ফুলের সাথে যে সাদা সাদাগুলো দেয় সেইগুলো। এই জায়গাটা গোলাপ ফুলের চাষ রয়েছে, গোলাপ ফুল নেই গাছে, একদম মানে নেই বললেই চলে। এই দেখতে পাচ্ছ ছোটো ছোটো একটা একটা রয়েছে, বাকি এই গোলাপ ফুল বাগানে কিন্তু গোলাপ ফুল নেই। গোলাপ ফুল বাগানে গাছগুলো বড় হলে এবং ফুল ফুললে কিন্তু ভালো লাগতো। ওই একটা দেখা যাচ্ছে, দেখো ফুল নেই বললেই চলে, একদম গোলাপ ফুল। এই জায়গাটা রয়েছে সাদা চন্দ্রমল্লিকা, আর মাঝখানেও কিন্তু ওই দিকটা হলুদ চন্দ্রমল্লিকা রয়েছে, এদিকটা সাদা চন্দ্রমল্লিকা। সাদার মাঝখানে মাঝখানে একটা করে হলুদও রয়েছে, বেশ ভালো লাগে দেখতে। এই ফুলগুলো ভালো লাগে। দাদু এখানে বিক্রি হচ্ছে। দাদু এগুলো কি কেমন হিসাবে বিক্রি করছো? এই আটি হিসাবে। আটি হিসাবে? এই আটিগুলো কত করে? এ হ্যাঁ 10 টাকা 8 টাকা। 10 টাকা 8 টাকা, তাই তো? বেশ সস্তা রয়েছে এখন সস্তা। এই এককালে 30 টাকা 25 টাকা 20 টাকা আটি ছিল, তাও আটির সাইজে ছোটো ছিল। এখন একটু সস্তা, আটি বড় করছে। দাদু এখানে মালা বিক্রি করছে, আর গোলাপ ফুল রয়েছে। গোলাপ ফুলের পিসগুলো কত করে দাদু? 5 টাকা পিস। 5 টাকা পিস। আর ওই মালাগুলো 10 টাকা পিস। 10 টাকা। এই মালাগুলো 10 টাকা, তাই তো? এগুলো কি বিক্রি করার জন্য এই সবজিগুলো? এই তোমাদের চাষের নাকি? হ্যাঁ চাষের। 5টা 20 টাকা। ও 5টা 20 টাকা। মানুষ এখান থেকে কিনে নিয়ে যায়। হ্যাঁ কপি একটা 15 টাকা। 15 টাকা। বাহ, বিশাল হাস্যকর, বিশাল হাস্যকর। এক আঙ্কেল বলছে এর থেকে মরার খাটে বেশি ফুল থাকে। ভাই সব মানুষজন সিরিয়াসলি কমেডি করতে পারে ভালো। এই যে দোকানে সব ফুল টুল বিক্রি হচ্ছে, গোলাপ ফুল রয়েছে। কাকা গোলাপ ফুল কত করে? গোলাপ ফুল 3টে 20 টাকা, একটা 10। 3টে 20, একটা 10। আর মালাগুলো? মালা 30 টাকা 20 টাকা। এই মালাগুলো নিয়ে কী করে মানুষ? কি বিক্রি হয় মালাগুলো? হ্যাঁ মালা ঠাকুরের গলায় দেয়। বলছে ঠাকুরের গলায় দেওয়ার জন্য এখান থেকে কিনে নিয়ে যায়, তো বেশ ভালো। আর এই যে মাথার ব্যান্ডগুলো, এগুলো মাথায় দিয়ে সব ছবি করছে। এগুলো কত করে? এগুলো 50 টাকা 80 টাকা, যে যেমনভাবে সাজায় আর কি, তাই তো? এই জায়গাটায় রজনীগন্ধা ফুল ফুটে আছে, আর ওই দাদা এখান থেকে তুলছে। দাদা কি বিক্রি করার জন্য তুলছো? সব বিক্রি, সব এখানেই বিক্রি করা, তাই তো? এখানে বিক্রি হয়, এখন বাজার বন্ধ। সব এখানেই বিক্রি করার জন্য কিন্তু তুলছে, দেখো। তার ব্যাগ বিক্রি হয়ে যায়, আমরা বাজারে নিয়ে যাই। এখানে বিক্রি হয়ে যায়, তাই তো? ভালো দাম টাম পাও নাকি? দাম ভালো, দাম ভালো পেয়ে যায় দাদারা। বেশ কয়েক বছর আগে ক্ষীরাই যেমনভাবে ভাইরাল হয়েছিল, ঠিক নদিয়া চাপড়াও ঠিক এইভাবেই কিন্তু ভাইরাল হয়েছে। এবং মানুষজন কলকাতা বিভিন্ন মানে কলকাতার অনেক দূর থেকে, এমন একটা কাকুকে জিজ্ঞাসা করছিলাম, সে বলছে বেহালা থেকে এসেছি। মানে কলকাতার অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই জায়গায় আসছে। এবং সবথেকে ভালো কথা হচ্ছে 4 চাকা 2 চাকা সমস্ত মানে মানুষজন কিন্তু সমস্তভাবে আসতে পারছে। কেউ ট্রেনে আসছে, কেউ 4 চাকায় আসছে। পার্কিংয়ের জায়গাও কিন্তু খুব দুর্দান্ত রয়েছে, পার্কিং করতে পারছে। তো সব মিলিয়ে মানুষজন কিন্তু আসছে। যাই হোক, মানুষ আসছে, মানুষ এসে বিরক্ত হচ্ছে, যাই হচ্ছে, আসছে মানুষ। এখানেও দোকান রয়েছে এই ধরনের, কিন্তু প্রচুর জায়গায় জায়গায় দোকান পেয়ে যাবে, যেখানে সব ফুল টুল বিক্রি হচ্ছে। এইসব গোলাপ ফুল কত করে কাকা? 5 টাকা। 5 টাকা পিস। 5 টাকা পিস গোলাপ। এই হেয়ার ব্যান্ডগুলো 50 টাকা। গোলাপের? গোলাপেরটা 60 টাকা। গোলাপের 60 টাকা, তাই তো? এই জায়গায় আসতে তোমরা বাইকারে কিভাবে আসবে? মানে পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারো তোমরা, মানে এখানে কিন্তু পার্সোনাল গাড়ি রাখারও জায়গা রয়েছে। বাইকেও তোমরা আসতে পারো। মানে লোকেশানের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক আউট করে দেখতে পারো। আর এমনি গাড়িতে কিভাবে আসবে, কাটা গাড়িতে তোমরা কিভাবে আসবে, সেটারও কিন্তু ইনফরমেশান ভিডিওতে থাকছে। এখানে পিকনিকও করা যায়। পিকনিকও করা যায়, তাই তো? জায়গা আছে, পিকনিকের জায়গা আছে এখানে? হ্যাঁ আমাদের কাছে বললেই আমরা দেবো। মিনিমাম কতজনের মতন লাগবে? মানে কতজন হলে পিকনিক করা যাবে? আমাদের 2000 টাকা দিলে আমরা দেবো। 2000 টাকা দিলে জায়গা দিয়ে দেবে, তো? আমার জায়গা সব পুরো গেছে। যেদিন খুশি আপনি অ্যাডভান্স করে যাবেন, কোন দিন আসবেন বলবেন। আচ্ছা,
আচ্ছা, এই দাদা বললো দাদাকে অ্যাডভান্স করলে 2000 টাকা দিলে এখানে কিন্তু পিকনিকও তোমরা করতে পারবে, মানে এসে কিন্তু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে বা এখানে এসে রান্না বাড়া করে কিন্তু করতে পারবে, যেমনটা এই দাদা এখানে বললো। তো তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারো। মানুষের ফটো তোলার খালি লাইনটা দেখো এখানে। এই জায়গাটায় আস্টার ফুলের চাষও রয়েছে, দেখতে পাচ্ছ, পুরো এটা ঘেরা রয়েছে, কিন্তু বাইরে থেকে ফটো তোলা যাবে। আচ্ছা, এই গাছের বাগানগুলো রয়েছে এখানে, বড় বড় গাছ বেশ, এগুলো সেই ডিজাইনের জন্য লাগে। এখানে এক ভাই কিছু বিক্রি করছে। ভাই, এগুলো গোলাপ ফুলগুলো কত করে দাম রে ভাই? 5 টাকা পিস। 5 টাকা পিস। আর ওইগুলো, ওইটা কি আস্টার ফুল তোর হলুদগুলো? না না, ওইগুলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা কত পিস? চন্দ্রমল্লিকা 50 টাকা বান্ডিল। বান্ডিল কিরকম আছে একটা তোল তো দেখি। 50 টাকা বান্ডিল। এই যে দেখতে পাচ্ছ 50 টাকা বান্ডিল। ফুটলে আরো বড় হয়ে যাবে ফুলগুলো। ফুলগুলো ফুটবে আবার? হ্যাঁ। আচ্ছা, জলের মধ্যে আছে, আবারও ফুটবে ফুলগুলো, ফুটলে কিন্তু বড় হয়ে যাবে। আর গোলাপ ফুলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ক টাকা পিস বললি? 5 টাকা। 5 টাকা পিস। তো সকলেই যেই আসছে এই বাগানের ভিতরে ঢুকছে, আমিও একবার ভাবি, আমিও একবার ঘুরে দেখি এর ভিতরে কি আছে, মানুষজন কি করছে ভিতরে ঢুকে। ওপারে কিছু ওদিকটা দেখলাম তো ট্যাপাটেপিরা প্রেম করছে এই বাগানের ভিতরে। তো এটা খালি দেখতে পাচ্ছি, খালি দেখেই ঢুকেছি আমি। আচ্ছা, এই যে মাঠে যারা আসছে, এই যে আলগুলো রয়েছে, একটু কেয়ারফুল সবাই থেকো। এক ভদ্রমহিলার এক্ষুনি মানে এই আল থেকে পড়ে গিয়েই পায়ে লেগে গেল, যেহেতু মানে মেয়েরা বেশিরভাগই হিল তোলা জুতো পরে আসছে, তো এই আলে চলাটা কিন্তু প্রচুর সমস্যা। তো একটুখানি আসলে এই আলে চলার সময় একটু কেয়ারফুল থেকো সকলে, নাহলে কিন্তু বিপদ হতে বেশিক্ষণ সময় লাগবে না। মানে কি হচ্ছে, একটু ভদ্র হও ভাই, ভদ্র হও। মানে এক আন্টি হচ্ছে রজনীগন্ধা ফুল ছিঁড়ছিল বাগান থেকে, তো আন্টিকে বললাম, আন্টি ফুলটা ছিঁড়ো না, গরিব মানুষ চাষ করে। বলছি কি হয়েছে, আমিও তো কিনেই নিই, তো এখান থেকে ছিঁড়েই নিই। ভাই একটু ভদ্র হও ভাই, মানে গরিব মানুষ চাষ করেছে, তোমাদের ঘুরতে দিচ্ছে, কোনো টিকিট নিচ্ছে না, তো একটুখানি শরম করো ভাই। এখানে কিন্তু হলুদ গাঁদার চাষও রয়েছে। হলুদ গাঁদাটা না এই নদিয়া জেলায়, এই চাপড়ায় কিন্তু সব সময়ই হয়ে থাকে। এর আগে আমি 2-3 বার নদিয়া জেলায় এসেছিলাম, তো সব সময়ই হয়ে থাকে। এই গাঁদার চাষটা নদিয়া জেলায় বেশি হয়ে থাকে, সেই জন্য এখানে আবার নতুন করে হয়তো চাষ করেছে এগুলো। আমি একটা জিনিস এখানে খুব লক্ষ্য করলাম যে ক্ষীরায় আর এই নদিয়া জেলার চাপড়ার মধ্যে পার্থক্য কী। ক্ষীরায় দেখো একটা ছোট্ট জায়গা, সেখানে কিন্তু মানে ওই শুধু গাঁদা ফুলের চাষ, মোরগ চোটায় আর অ্যাস্টার ফ্যাস্টার 2-4টে করে ফুল রয়েছে। এই নদিয়া জেলায় চাপড়ায় এখানে কিন্তু অনেকগুলো ফুল রয়েছে, মানে অনেক ধরনের ফুল ফোটে সেই। আর একদম যারা মাঠের মাঝখান বরাবর, আমি কিন্তু একদম অনেকটা মাঠের ভিতরে চলে এসেছি, মানে অনেকটা মানে ভিতরে মাঝখানের দিকে। তো এই জায়গাটায় শুধু দেখতে পাচ্ছি রজনীগন্ধা চাষ, আর ওই দিকটা হচ্ছে ধান চাষ হচ্ছে। ধান চাষের জন্য রোয়া হচ্ছে বা কোনো একটা কারণে কিন্তু রোয়া হচ্ছে। মানুষজন কিন্তু এই ভিতরে পর্যন্ত আসছে। এই জায়গায় কিন্তু কোনো কিছু নেই, ওই মুখের ধারে নার্সারি টার্সারি রয়েছে এবং অনেক ধরনের ফুল কিন্তু এই জায়গাটায় চাষ হয়ে থাকে। তো চলো দেখি আর কোথায়, মানে মাঠ ঘুরে অনেকটা ঘুরে হাঁপিয়ে গেছি, দেখি আরও কি ফুল আছে তোমাদেরকে দেখাতে পারি, সেগুলো দেখাবো। আর যদিও সময়টা মানে অনেকটাই হয়ে গেছে, এই টাইমটায় ফুল সচরাচর খুব একটা মানে শেষের দিকে ফুল। তো এই নতুন নদিয়ার যে চাপড়ায় ফুলের শহর, মানে ফুলের গ্রাম, বেশ ভালো, পরিবেশটাও বেশ ভালো। আচ্ছা, তোর আশাই পূর্ণ করি, বল। দাদা অনেক ফুল ছিল, হ্যাঁ আজকে তাও মিনিমাম 500 টাকার ফুল ছিল, সব শেষ। ক টাকার বিক্রি করেছি? ক টাকা? 1000 টাকা। 1000 টাকার বিক্রি করেছি 500 টাকার ফুল, তাই তো? তোর বাড়ি এখানে? তোর নিজের বাগান আছে কোথায়? ওইদিকে বাগান। চল, তোকে নিয়ে নিলাম, ঠিক আছে? এই ভাই বলছিল যে আমাকে নিতেও, তাই ওই ভাইকে নিয়ে নিলাম। ভাইয়ের আশাটাও পূর্ণ হোক, সবার আশা পূর্ণ হচ্ছে যখন, ভাইয়ের আশাটাও পূর্ণ হোক। এই দিকে যাওয়া যাবে? আচ্ছা চলো যাই। ভিডিওটা লাইক করে দিও। দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, কীভাবে আসবে তোমরা কীভাবে আসবে সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। রানাঘাট মানে শিয়ালদা থেকে তোমাদের রানাঘাট লোকাল বা শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল ধরে কিন্তু তোমাদের রানাঘাট নামতে হবে। রানাঘাট স্টেশন থেকে মানে 3 নম্বর ওভারব্রিজের উপর দিয়ে, মানে 3 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের উপর দিয়ে কিন্তু তোমাদেরকে বাইরে নামতে হবে। বাইরে নেমে টোটো তোমরা পেয়ে যাবে। টোটোতে পার মাথা পিছু কিন্তু 35 টাকা নেয়, এবং তোমরা যদি গ্রুপ থাকো তো পুরো রিজার্ভ করে নিয়ে কিন্তু এই পর্যন্ত আসতে পারো। তোমাদের আসা যাওয়া এটাও কিন্তু পুরোপুরি রিজার্ভ করে নিতে পারো, এই সুবিধাটাও কিন্তু রয়েছে।